পেশাগত দায়িত্ব শেষে ক্লান্ত শরীরে স্বস্তি দিতে সিঙ্গাপুরে যান দুই ভারতীয় নাগরিক। হঠাৎ সেখানে দেখা যৌনকর্মীদের মধ্যস্থতাকারীর সাথে। বেশ, দুই ভারতীয় নাগরিক ভাড়া করলেন দুই যৌনকর্মীকে। রাত যখন গভীর হলো তখনই দুজনকে হোটেলে ডাকলেন। কিছুক্ষণের মধ্যেই হোটেলে আসলেন একজন। রুমে ঢুকতেই তার হাত পা বেঁধে ফেলেন ভারতীয় নাগরিক এরিকো আসামি ও রাজেন্দ্রন। মারধর করে ছিনিয়ে নেন 2000 সিঙ্গাপুরি ডলার, গয়না, পাসপোর্ট ও ব্যাংক কার্ড। শুধু তাই নয়, এবার অপর যৌনকর্মীর পালা। এরপর রাত প্রায় 11টার দিকে তারা অন্য একটি হোটেলে দ্বিতীয় নারীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। তিনি পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তার কাছ থেকে মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। রাজেন্দ্রন চিৎকার থামাতে ওই নারীর মুখ চেপে ধরেন। তারা নগদ 800 সিঙ্গাপুরি ডলার, 2টি মোবাইল ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন। ফিরে না আসা পর্যন্ত নারীকে বাহিরে যেতে নিষেধ করে হুমকিও দেন অভিযুক্ত ভারতীয় দুই নাগরিক। দ্য স্টেটস টাইমসের প্রতিবেদন বলছে, অভিযুক্ত দুই ভারতীয় নাগরিক ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে মালপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। গত 24 এপ্রিল অবকাশ যাপনের জন্য তারা ভারত থেকে সিঙ্গাপুরে আসেন। দুদিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় তারা ওই নারীকে হোটেলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নগদ টাকা, গহনা, পাসপোর্ট এবং মোবাইল ছিনিয়ে নেন। পরবর্তীতে পুলিশে খবর পেয়ে অভিযুক্তরা গ্রেফতার হন। বিচারক তাদের শাস্তি কমানোর আবেদনে কোনো ছাড় দেননি। ভারতীয় দুই নাগরিক জানান, আর্থিক সমস্যার কারণে তারা এই অপরাধে জড়িয়েছেন। তবে সিঙ্গাপুরের আইন অনুযায়ী ডাকাতির সময় আঘাত করার অপরাধে 5 থেকে 20 বছরের কারাদণ্ড এবং ন্যূনতম 12টি বেত্রাঘাতের বিধান রয়েছে। এই ঘটনায় প্রবাসী নাগরিকদের নিরাপত্তা ও অপরাধের জন্য কঠোর শাস্তির গুরুত্ব আবারও সামনে এসেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।